হ্যালো এভরিওয়ান, আজ আমরা জানতে চলেছি বিশ্বের 5 অদ্ভুত প্রাণী সম্পর্কে। হতে পারে ভিডিওতে থাকা এই 5 প্রাণী সম্পর্কে আপনি কখনো অবগত ছিলেন না। তো চলুন শুরু করা যাক। আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে আর্মাডিলো। এই প্রাণীটি শক্ত বর্মযুক্ত স্তন্যপায়ী প্রাণী। অনেকে এই প্রাণীটিকে বুলেট প্রুফ বলে থাকে শক্ত বর্মের কারণে। এদের বেশ কয়েকটি প্রজাতি আছে। প্রজাতি ভেদে আকার, আকৃতি, ওজন ভিন্ন হয়। সব থেকে ছোট হচ্ছে গোলাপি ফেরি আর্মাডিলো, যা সর্বোচ্চ 5 ইঞ্চি হয়ে থাকে। অন্যদিকে দৈত্যাকার আর্মাডিলো প্রায় 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। এরা মাটি খুঁড়ে মাটির নিচে বসবাস করতে ভালোবাসে। সাধারণত পিঁপড়া, উইপোকা, ছোট গাছপালা এবং মৃত প্রাণীর দেহাবশেষ খেয়ে জীবন ধারণ করে। তাদের জিহ্বা আপনার ধারণার চেয়েও লম্বা। হরিণের মতো কান ও শূকরের মতো লেজ রয়েছে। এরা চোখে সাধারণত কম দেখে, ঘ্রাণের সাহায্যে খাবারের সন্ধান করে। পরিস্থিতি বুঝে নানা রকম শব্দ তৈরি করতে সক্ষম। ভয় পেলে 3 প্যাচ যুক্ত আর্মাডিলো সম্পূর্ণ গোলাকার বল আকৃতি ধারণ করতে সক্ষম। যাই হোক, এই প্রাণীটি দক্ষিণ এবং মধ্য আমেরিকাতে পাওয়া যায়। আপনি চাইলে এদের ছুঁতে পারেন, তবে না ছোঁয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এরা একরকম রোগ বহন করে যার নাম হ্যানসেন। এটি সহজেই সংক্রমিত হয়। গ্লাস ফ্রগ বা কাঁচের ব্যাঙ। এই প্রাণীটিকে অদ্ভুত বলার কারণ হলো এর স্বচ্ছ ত্বক। এটা এতটাই স্বচ্ছ যে আপনি হৃৎপিণ্ড এবং লিভার, এমনকি খাবার হজম হবার দৃশ্য খালি চোখেই দেখতে পারবেন। শিকারীদের থেকে নিজেকে বাঁচাতে এরা প্রায় অদৃশ্য হয়ে যায়। স্বচ্ছতা বাড়ানোর জন্য এরা বিশ্রামের সময় নিজেদের রক্তকণিকা লুকিয়ে রাখে। এরা দিনে ঘুমায় এবং রাত্রে শিকার করে, সুতরাং এরা নিশাচর প্রাণী। এরা মাকড়সা, মশা, মাছি, ঝিঝি পোকা ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। এদের মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। এই আঁশযুক্ত প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে। বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া বন্যপ্রাণীর মধ্যে এটি অন্যতম। যাই হোক, এই প্রাণীটির নাম পেঙ্গুলিন। এরা ছোট ছোট পাথর গিলে ফেলে খাবার হজম করার জন্য। এদের দাঁত নেই। এই প্রাণীটিকে অনেকেই আর্মাডিলোর সাথে গুলিয়ে ফেলে এদের বাহ্যিক চেহারার কারণে। এরাও আর্মাডিলোর মতো বিপদে পড়লে নিজেকে বলের মতো গুটিয়ে ফেলে। এদের অনেকগুলো প্রজাতি আছে। আফ্রিকায় 4 ধরনের পেঙ্গুলিন দেখতে পাওয়া যায় এবং এশিয়ায় 4 ধরনের পেঙ্গুলিন দেখতে পাওয়া যায়। এমনকি এদের বাংলাদেশের সুন্দরবনেও দেখতে পাওয়া যায়। বাংলাদেশের পাচারকারীরাও এদের ছাড় দেয়নি। বিদেশে মোটা টাকার বিনিময়ে সুন্দরবন পেঙ্গুলিন মুক্ত করে ছেড়েছে। প্রাণীটি দেখতে সত্যি অদ্ভুত। এই প্রাণীটির নাম স্টারনজ। এটি আটলান্টিক, কানাডা, উত্তর ও পূর্ব আমেরিকায় দেখতে পাওয়া যায়। এরা স্যাঁতস্যাঁতে জলজ পরিবেশ পছন্দ করে থাকার জন্য, তবে এদের শুষ্ক বনেও দেখতে পাওয়া যায়। এদের নাকে প্রায় 25,000 রিসেপ্টর রয়েছে, যা তাদের ঘ্রাণ শক্তিকে তীব্র করে তোলে। এদেরকে দ্রুততম শিকারীও বলা হয়, কারণ 1 সেকেন্ডের মধ্যে শিকার করা এবং খেয়ে ফেলা সম্পূর্ণ করে। বিভিন্ন প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের সংমিশ্রণে গড়ে ওঠা এই প্রাণীটির নাম প্লাটিপাস। এর হাঁসের মতো ঠোঁট, বেজি, বদর অথবা ওয়াটারের মতো দেহ প্রাণীটিকে অনন্য এক রূপ দিয়েছে। এটিকে বিশ্বের অস্বাভাবিক প্রাণীদের মধ্যে অন্যতম মনে করা হয়। প্লাটিপাস একটি স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও এটি ডিম পাড়ে, বাচ্চাকে দুধ খাওয়ায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো এর নিপল বা স্তন বৃত্ত নেই। ঘাম ঝরিয়ে দুধ উৎপাদন ও স্প্রে করে দুধ পান করায়। এই প্রাণীটি খাবার চিবিয়ে খাওয়ার জন্য পাথর ব্যবহার করে। কিন্তু প্লাটিপাসের পেটও নেই। প্লাটিপাস জলজ, নম্র, সুন্দর, কিউট একটি প্রাণী, তবে এটি থেকে দূরে থাকাটাই শ্রেয়। কারণ পুরুষ প্লাটিপাসের ডান পায়ে বিষাক্ত একটা কাঁটা আছে। এটা মানুষের জন্য প্রাণঘাতী না হলেও যন্ত্রণাদায়ক নিঃসন্দেহে। এই প্লাটিপাসকে নিয়ে বিজ্ঞানীদের মধ্যে প্রথম দিকে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছিল। 18 শতকের দিকে প্রথমবারের মতো প্লাটিপাসের নমুনা ইউরোপের বৈজ্ঞানিক গবেষণাগারে পাঠালে বিজ্ঞানীরা মনে করেছিলেন অনেকগুলো প্রাণীর দেহাবশেষ একত্রিত করে তাদের কাছে গবেষণার নামে পাঠিয়ে কেউ হয়তো মজা করছেন। যাই হোক, এই প্রাণীটিকে অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায়। ধন্যবাদ।